চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যার পানি নামার সাথে সাথেই ফেনী নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এ ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে শত শত বসতবাড়ি ও কৃষিজমি। ভাঙন কবলিতদের পুনর্বাসন এবং ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন গ্রামবাসী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রামের মিরসরাই থেকে কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ফেনী নদীর আমলীঘাট থেকে শুভপুর পর্যন্ত কয়েক কিলোমিটারের মধ্যে একাধিক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। মোল্লাবাড়ি, তিলকের খাল, চৌধুরী বাড়ির প্রায় অর্ধশত বসতবাড়ি ভাঙনের কবলে রয়েছে। এ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত ব্লকও বন্যায় তলিয়ে গেছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি গ্রামবাসীর। ওই সাইডে কিছু ভাঙি যাওয়ার কারণে পানি উপর থেকে বাড়ি খায়, সেখানে বাড়ি খেয়ে আবার আসি এখানে বাড়ি খাই, এই জন্যই ভাঙতেছে। ঘরেতে গাছ গাছুয়া মনে করেন না ফাইলে হান্ডি আছে, এগুলি আমরা সরাইতে আসি, বুঝছেন নি? আমরা আমরা কোনানো সরাম হে রাস্তা দিয়ে গিয়ে না। এখন তো বলক বালু কাটিলে ব্যাগ ভাঙি হেলাই জন কারকে এই বছর ইচ্ছা ভাঙি না ঘর বাইরে দিন যার বই ভোর মাছ গেছো কিছু তো থাকবো জায়গা নাই, থাকবার জায়গা না, মানুষের না খাইয়ে মানুষ কদিন খাওয়াবো। উপজেলার করেরহাট, হিঙ্গুলি ও ধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে করেরহাট ইউনিয়নের আলীনগর, পশ্চিম জোয়ার, ধুম ইউনিয়নের মোবারকঘোনা ও শুক্কুর বাড়িয়াঘাট গ্রামের বাসিন্দারা। ভাঙন রোধে শিগগিরই সাময়িক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি স্থায়ী ব্লক বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টেম্পোরারি প্রোটেক্টিভ মেজার হয়তো আমরা দ্রুত শুরু করতে পারবো। পার্মানেন্ট প্রোটেক্টিভ মেজার নেওয়ার জন্য এখানে প্রকল্প অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। তবে এই এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রয়োজন রয়েছে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং ইতিমধ্যে উনি পানি উন্নয়ন বোর্ডের নজরে বিষয়টি এনেছেন এবং তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা আমাকে জানিয়েছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এলাকার শত শত বসতঘর ও ফসলি জমি বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।